কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন একটা ক্ষমতা দিয়েছেন যে মানুষ সমুদ্রে চলতে পারে, যে মানুষ আসমানে চলতে পারে, যে মানুষ জমিনে চলতে পারে, এবং যে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই চলার জন্য যে বাহন প্রয়োজন সব কিছু তার মস্তকের ভিতরে জ্ঞানের মতো ঢুকিয়ে দিয়েছেন। যিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ আমি রব্বুল আলামিন তাদেরকে বাহন হিসেবে, তাদেরকে চলাফেরার জন্য জমিন এবং আসমানে চলার জন্য, সমুদ্রে চলার জন্য আমি বাহন দান করেছি। وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ শুধু তাই নয়, রিজিকের জন্য আমি রব্বুল আলামিন সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করেছি। এই পৃথিবীতে যত রকমের ভালো খাবার সব আমি মানুষের জন্য করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বর্ণনা করলেন যে আমি মানুষকে উত্তম বানায় দিয়েছি। এখন এই মানুষের উত্তম, মানুষের মধ্যেও আমরা উত্তম, কি ঠিক না? কারণ কি? আমরা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক না? যত উম্মত আসছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী আসছেন, এর আগ পর্যন্ত যত নবী আসছেন, তাদের মর্যাদা যেমন, এই জামানার একজন উম্মতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে বেশি বৃদ্ধি করেছে। বলেন সুবহানাল্লাহ। কত দামি আপনি আমি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, অনেক মানুষকে আমি রব্বুল আলামিন ধর্মীয় জ্ঞান দেই নাই, অনেক মানুষকে আমি দ্বীনের মধ্যে দাখিল করি নাই। কাউকে আমি ইহুদি বানাইছি, কাউকে নাসারা বানাইছি, কাউকে খ্রিস্টান বানাইছি। কিন্তু আমি রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর যারা হয়েছে তারাই শুধুমাত্র সৌভাগ্যবান, তাদেরকে আমি উত্তম উম্মত হিসেবে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষের ভিতর থেকেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উত্তম বানাইছেন এই কারণে যে আমি আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে পারছি, ঠিক না? এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ বানাইলেন, আপনাকে আমাকে সম্মানী বানাইলেন, আপনাকে আমাকে আখিরি জামানার উম্মত বানাইলেন। এই উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে দামি করে বানাইলেন। তাহলে কি আমাদের দায়িত্ব আছে না? আছে কি নাই? কি দায়িত্ব? খাবো আর ঘুমাবো, ঠিক না? ঠিক মতো নামাজ পড়বো, ঠিক না? হজের সময় হজ করবো, যথেষ্ট। আর কিছুর প্রয়োজন আছে? এইটুকুর নাম ইসলাম নয়, এইটুকুর নাম ধর্ম নয়। এইটুক দায়িত্ব নিয়ে আপনাকে পাঠানো হয় নাই। যদি খাওয়া আর ঘুমানো আর পাঁচ ওয়াক্ত নামাজ, হজের সময় হজ, এইটুকুর জন্য যদি সৃষ্টির প্রয়োজন ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত ফেরেশতা ছিল, আপনার থেকেও তারা বেশি বেশি ইবাদত করে। এমনকি সিজদায় পড়লে কিয়ামত পর্যন্ত যদি মাথা তুলতে না বলে তারা মাথা তোলে না। কি এরকমের ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন না? কিন্তু আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার উম্মত বানাচ্ছেন। আর এই আখিরি জামানার উম্মতের দায়িত্ব হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি ঈমান আনলাম। তাহলে আমার দায়িত্ব হচ্ছে উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমার দায়িত্ব হচ্ছে যে সকল মানুষ খারাপের দিকে চলে যাচ্ছে, যে সকল মানুষ ইসলাম গ্রহণ করার পরেও দিনের ভিতরে দাখিল হচ্ছে না,
তাদেরকে হেদায়েতের আলো দেখানোর জন্য, তাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী শোনানোর জন্য, তাদেরকে হেদায়েতের বাণী শুনে পূর্ণাঙ্গ যাতে মুসলমান হতে পারে এই হিসেবে তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, ঠিক না? উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই জন্য তাদেরকে সব থেকে সম্মানী করেছি। ইতিপূর্বে যত নবী এসেছে, নবী দুনিয়া থেকে চলে গেছে, দাওয়াত দুনিয়া থেকে চলে গেছে, নবী চলে গেছে, আর কেউ হেদায়েতের বাণী শুনে নাই। তাদের ওই পর্যন্ত আস্তে আস্তে করে তাদের কাছ থেকে দিন মিটে গেছে, ঠিক কি না? কিন্তু আমাদের কি মিটে যাবে? যাবে না। কারণ একটা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন সৎ কাজের উপদেশ দেওয়ার জন্য, অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য। যখন কোনো ভালো কাজের উপদেশ দিবে তুমি, তখন নিজের কাছে প্রশ্ন করবে, আমি যে একজনকে বলতেছি এই কাজটা সঠিক কিনা, বলা ঠিক হবে কিনা, বললে তার কোনো উপকার হবে কিনা, কি ঠিক কিনা? সমাজে এক ধরনের লোক আছে, যখন কোনো বুদ্ধির প্রয়োজন হয় অথবা ভাত পেতে রাখে যে ওর তো আমার কাছে আসতেই হবে একটা বুদ্ধির জন্য, ওই সময় এমন বুদ্ধি দিব হয় জেল খাটবে আর নাহলে অপমানিত হয়ে সমাজ থেকে নামবে। এরকমের সমাজে লোক আছে না? এখন একটু কমে গেছে। আগে অনেক বিচারক ছিল যে এমন ভাবে টাইট দিব, ঘুরা ফিরা আমার কাছে আসবে আর আমি এমন ভাবে তাকে বলবো, বাধ্য হয়ে সে আমার পিছ পিছ ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা'মুরুনা বিল মা'রুফ, তুমি হচ্ছে সৎ কাজের আদেশ করবে, যেটা ভালো, যেটা কল্যাণের, যেটা করলে মানুষের মঙ্গল হবে এমন কথা তুমি বলবে। ওয়া তানহাউনা 'আনিল মুনকার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খারাপ কাজ দেখলে তুমি সর্বপ্রথম তাকে হাত দিয়ে বাধা দাও। কি দিয়া? হাত দিয়ে বাধা দাও। কিন্তু এতদিন পর্যন্ত হাত দিয়ে বাধা দিতে গেলে হাত ভেঙে দিয়েছে, বলেন ঠিক কিনা? হ্যাঁ, হাত দিয়ে বাধা দেওয়া তো দূরের কথা, মুখ দিয়ে বললেই তো খবর হয়ে গেছে। আগে মাহফিলে আসছি, মাহফিলে দাওয়াত দেওয়ার আগে বলছে, হুজুর খবরদার রাষ্ট্র নিয়ে আর এই সরকার নিয়ে কোনো কথা বলেন না, কি ঠিক কিনা? ঠিক কিনা? এখন কি সেই মুসলমান আছে না? নাকি অন্য মুসলমান অন্য কোন গ্রহ থেকে আসছে? সেই মুসলমানই আছে, সেই পার্টি আছে, সব আছে, কিন্তু বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই। কারণ আগেও হক কথা বলতেন আলেমরা, এখনো হক কথা বলে আলেমরা, কিন্তু আগে হক কথা বললে শরীর জ্বলছে, শরীরের দাগ জ্বলে গেছে। কারণ হচ্ছে তারা অসৎ কাজ করতে পারবে না, তারা সুদ খেতে পারবে না, তারা ঘুষ খেতে পারবে না, তারা দুর্নীতি করতে পারবে না, কোটি কোটি টাকার পাহাড় জমাইতে পারবে না। এই জন্য তাদেরকে পর্দার আচরণ বয়ান করা যায় নাই, সুদের বয়ান করা যায় নাই, ঘুষের বয়ান করা যায় নাই, বলে ঠিকই না? কিন্তু এখন কি কেউ বাধা দেয়? বাধা দেয়? তাহলে সেই দিনই তো আছে, সবই তো ঠিক আছে, কিন্তু এখন পার্থক্য কি? এখন পার্থক্য হচ্ছে মানুষের মনের পরিবর্তন হয়ে গেছে, ঠিক না? মানুষের মনের পরিবর্তন হয়ে গেছে। কি কারণে হচ্ছে এটা আপনারাই ভালো জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা যখন মানুষকে উপদেশ দিবে তখন ভালো উপদেশ দিবে, আর মানুষ যখন কোনো খারাপ কাজ করে তখন প্রথমে তাকে হাত দিয়ে বাধা দাও, ভাই এই কাজ করো না। করলে কি হবে? তুমি বেইজ্জত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে। সুতরাং এটা খারাপ কাজ তুমি করো না। এরপরে যদি সে না শুনে, তাহলে এরকমের আপনার মনে করতে পারে যে আমি যদি বাধা দেই আমি মায়ের খাইতে পারি, এরকম যদি মনে হয় তাহলে মুখ দিয়া বলা। আর মুখ দিয়া বলে যদি দেখা যাচ্ছে এখানে তাও হবে না, তাহলে অন্তরে অন্তরে একটা খারাপ কাজকে ঘৃণা করা, বলেন ঠিক কিনা? খারাপ কাজকে ঘৃণা করব, খারাপ কাজকে ঘৃণা করব। আমার ভাই যদি খারাপ করে এটা মানে নেওয়া যায়, ঠিক না? আমার বাপ যদি খারাপ করে এটা কেমনে? বাপের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করা যাবে? বাপের বিরুদ্ধে কি বাধা দেওয়া যাবে যে বাপ যেটা করে এটা ঠিক, কি ঠিক না? এরকম করা যাবে? হক তো হক, হক যেটা এটা বাপ করলেও হক, আর না হক যেটা
এটা মাফ করলে ওটা না হোক, ওইটাকে আর মেনে নেওয়া যাবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন এই মানবকে সৃষ্টি করলেন। এই মানুষকে সৃষ্টি করার পরে, এত সুন্দর করে সৃষ্টি করার পরেও মানুষ নাফরমানি করে, মানুষের সাথে বেঈমানি করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বল আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদেরকে মানুষই বানান নাই, এই পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণীকে সৃষ্টি করেছে। যদি হরিণের দিকে তাকাই, সমস্ত হরিণকে এক রকমের দেখায়। জিব্রার দিকে তাকাইলে জিব্রা একই রকমের দেখায়, সিংহর দিকে তাকাইলে সিংহ একই রকমের দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, একজন মানুষের সাথে আরেকজন মানুষের কোনো মিল নাই, ঠিক না? ঠিক, ঠিক। একজন মানুষের ফিঙ্গারপ্রিন্টের সাথে অন্য একজন মানুষের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই। একজন মানুষের চেহারার সাথে আরেকজন মানুষের চেহারার মিল নাই। একজন একটু খাটো, আরেকজন একটু লম্বা, আরেকজন মাঝারি। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন এর আগে অনেকগুলো কসম খেয়েছেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনের কসম খেয়েছে, জাইতুনের কসম খেয়েছে, পর্বতের কসম খেয়েছে, শহরের কসম খেয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি রব্বুল আলামিন কত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছি। এই মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করে, এত সম্মানী করে সৃষ্টি করে এই মানুষের জন্য জান্নাত তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অবশ্যই একটা উদ্দেশ্য আছে, বলেন ঠিক কিনা? ঠিক, উদ্দেশ্য ঠিক। নাই? উদ্দেশ্য আছে কিনা? আছে। আমি আমার সন্তানকে লেখাপড়া শিখাচ্ছি, আমার বাবা আমাকে লেখাপড়া শিখাইছেন, আমাদের ভাইদেরকে লেখাপড়া শিখাইছেন। আমার বাবার কি একটা উদ্দেশ্য ছিল না ছিল। যে আমার ছেলেরা একদিন গৌরব অর্জন করবে, বড় পিএইচডি লাভ করবে, একজন ডাক্তার হবে, উকিল হবে, মুক্তার হবে, একজন আলেম হবে, আমার চারিদিকে সুনাম ছড়ায় যাবে, অমুকের ছেলে। কি উদ্দেশ্য ছিল কি ছিল না? ছিল। ছিল। আপনি একজন সাধারণ কৃষক, তারপর কি আপনার বাবার একটা স্বপ্ন ছিল? তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কি স্বপ্ন ছাড়াই? অনর্থক সৃষ্টি করেছেন। এত কিছু দিয়েছেন, কি দরকার ছিল কি ছিল না? ছিল। কেন? সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই মানবকে সৃষ্টি করেছেন। এই মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম এই দুটো সৃষ্টি করেছেন। আর এই জান্নাত যেটা কল্পনার বাইরে, কোন প্রাণীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতকে সৃষ্টি করেন নাই, একমাত্র মানুষের জন্য সৃষ্টি করেছেন, বলে ঠিক কিনা? ঠিক।